মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং আকাশসীমা বন্ধ হচ্ছে একের পর এক দেশের, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক ফ্লাইটে। হঠাৎ করে ফ্লাইট ক্যান্সেল এবং ঘন্টার পর ঘন্টা বিলম্ব। বাংলাদেশি অনেক যাত্রী এখনও ট্রানজিট এয়ারপোর্টে আটকে আছে এবং তারা জানে না পরের ফ্লাইট কবে। যাত্রী হিসেবে এমন অবস্থায় আপনার করণীয় কি এবং কি আপনার অধিকার, চলুন জেনে নেই। ধরুন আপনার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এখন আপনার সামনে দুটি বিকল্প থাকবে: টিকিটের টাকাটি পুরোটা ফেরত পাওয়া এবং অতিরিক্ত টাকা খরচ ছাড়া বিকল্প ফ্লাইট। যদি রিটার্ন টিকিট হয়ে থাকে এবং যাওয়ার ফ্লাইট বাতিল হয়, তাহলে পুরো রিটার্ন টিকিটের টাকাটাই ফেরত পাওয়ার অধিকার আপনার আছে। তবে আপনি যদি যেতেই চান, তাহলে এয়ারলাইনকে যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। আপনার ফ্লাইট যদি স্বল্প দূরত্বে 2 ঘন্টার বেশি, মাঝারি দূরত্বে 3 ঘন্টার বেশি এবং দীর্ঘ দূরত্বে 4 ঘন্টার বেশি দেরি হয়, তাহলে এয়ারলাইনের পক্ষ থেকে আপনাকে যা দিতে হবে: খাবার ও পানীয়, যা সাধারণত ভাউচার আকারে পাবেন; ফোন কল বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ; রাত কাটাতে হলে হোটেল সুবিধা; হোটেলে যাওয়া আসার পরিবহন। তবে ফ্লাইট যদি 5 ঘন্টার বেশি দেরি করে, আপনি চাইলে পুরো ভ্রমণ বাতিল করে টাকাটা ফেরত নিতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা, যদি এয়ারলাইন আপনাকে কোনো সুবিধা সেই মুহূর্তে না দেয়, তাহলে আপনি নিজের খরচ বহন করতে পারেন। তবে টাকাটা দাবি করতে হলে আপনাকে সবগুলো রসিদ জমা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, অপ্রয়োজনীয় খরচগুলো এখানে তালিকাভুক্ত করা যাবে না। ফ্লাইট যতই দেরি হোক বা বাতিল হোক, নিজের অধিকারগুলো জানলে আপনি অন্তত সেই সময়টা অসহায় বোধ করবেন না।